নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 12 থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যা বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের পরিবেশ বিদ্যার দ্বিতীয় অধ্যায় জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ দুটি ইউনিট 2.3 জীববৈচিত্র্যের স্তর এবং 2.4 জীববৈচিত্র্যের বিনাশ নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের প্রথম অধ্যায়ে প্রত্যেকটা ইউনিটের ভিডিও আমরা করেছি এবং দ্বিতীয় অধ্যায় 2.1 এবং 2.2 এর ভিডিও কিন্তু করা আছে। যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। তো চলো দেরি না করে সরাসরি আজকের এই আলোচনাটা আমরা শুরু করি। সব সময়ের জন্য একটা কথা বলবো, তোমরা শেষ অবধি আমার সঙ্গে থাকলে এবং এই বোর্ডটি ফলো করলে অনেক প্রশ্নের উত্তর কিন্তু সহজেই করতে পারবে এবং কনসেপ্টগুলো কিন্তু সহজেই ক্লিয়ার করতে পারবে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে আমরা 2.3 নিয়ে আলোচনা করব। 2.3 তে রয়েছে জীববৈচিত্র্যের স্তরসমূহ। এখানে আমরা জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক ও গার্হস্থ্য বৈচিত্র্য নিয়ে জানবো। তো সবার আগে বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্য কি এটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ জীববৈচিত্র্য কি, এখানে কিন্তু উদ্ভিদ এবং প্রাণী, একটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী, এই উভয় মিলেই কিন্তু জীবজগতের মোট বৈচিত্র্যকে বোঝায়। এটাই কিন্তু জীববৈচিত্র্য। কি বললাম? উদ্ভিদ এবং প্রাণী উভয় মিলেই কিন্তু জীবজগতের মোট বৈচিত্র্যকে বোঝায়। এটাই কিন্তু জীববৈচিত্র্য। এই যে ধারণাটার প্রবর্তক ছিলেন কিন্তু গাস্টন এবং স্পাইসার। কি বললাম? গ্যাস্টন এবং স্পাইসার কিন্তু এই ধারণাটার প্রবর্তক ছিলেন। এরা কি বলেছিলেন? জীববৈচিত্র্যের কিন্তু তিনটা স্তর। কটা স্তরের কথা বলেছিলেন? তিনটা স্তর। একটা কি? একটা জিনগত বৈচিত্র্য, একটা প্রজাতিগত বৈচিত্র্য আর একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রথমে আমরা জানবো জিনগত বৈচিত্র্য সম্পর্কে। জিনগত বৈচিত্র্যটা কি? যেটা জিন বা ক্রোমোজোমের পরিবর্তনের ফলে সৃষ্টি হয়। কি বললাম? জিন বা ক্রোমোজোমের পরিবর্তনের ফলে সৃষ্টি হয়। যেমন কি হচ্ছে? জিন বা ক্রোমোজোমের পরিবর্তনের ফলে অর্থাৎ মিউটেশন হচ্ছে, অর্থাৎ জিন ফ্লো হচ্ছে এখানটায়। হ্যাঁ, অর্থাৎ ভারতে, যেমন উদাহরণস্বরূপ তোমরা বলতে পারো ভারতে পাই কিন্তু 5000 প্রকারের ধান আমরা দেখতে পাই। কত প্রকার দেখতে পাই ধান? 5000 প্রকারের ধান দেখতে পাই। আচ্ছা, জিন, এই জিন শব্দের অর্থ কি বা এই জিন শব্দের প্রবর্তককে? জিন শব্দের প্রবর্তক আমাদের জানতে লাগবে। জিন শব্দের প্রবর্তক হচ্ছে জোহানসেন। জোহানসেন হচ্ছে জিন শব্দের প্রবর্তক। মাথায় রাখতে হবে, প্রবক্তা ছিলেন জোহানসেন। মাথায় রাখবেন। ইকোলাই, ইকোলাই কি বলেছিলেন? ব্যাকটেরিয়াতে কিন্তু জিনের সংখ্যা 4000 রয়েছে। ইকোলাই কি বলেছে? ব্যাকটেরিয়াতে জিনের সংখ্যা কত রয়েছে? 4000। মাথায় রাখতে হবে। এটা গেল জিনগত বৈচিত্র্য। এটা হচ্ছে জিন এবং ক্রোমোজোমের পরিবর্তনের ফলে কিন্তু সৃষ্টি হয়। এরপরে প্রজাতিগত বৈচিত্র্য রয়েছে। প্রজাতিগত বৈচিত্র্যটা কি? নির্দিষ্ট অঞ্চলে, প্রজাতিগত ক্ষেত্রে কি বললাম? নির্দিষ্ট অঞ্চলে ভিন্ন প্রজাতির সমাহার। নির্দিষ্ট অঞ্চলে ভিন্ন প্রজাতির সমাহারকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। উদাহরণ কি? অ্যামাজন রেইন ফরেস্ট। অর্থাৎ এখানে কিন্তু সর্বাধিক প্রজাতি দেখা যায় এবং এদেরকে কিন্তু ইনসিটু এবং এক্সিটুর মাধ্যমে সংরক্ষণ করা হয়। ইনসিটু এবং এক্সিটু কি সেটা আমি পরে তোমাদের আলোচনা করে বোঝাচ্ছি। তারপরে দেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এটা কি? কোনো অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্রের যে বৈচিত্র্য সেটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে মোটামুটি ক্লিয়ার হলো, জিন বা ক্রোমোজোমের পরিবর্তনের ফলে সৃষ্টি হচ্ছে জিনগত বৈচিত্র্য। নির্দিষ্ট অঞ্চলে ভিন্ন প্রজাতির সমাহার, এটা প্রজাতিগত বৈচিত্র্য। আর কোনো অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের বৈচিত্র্য হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের কিন্তু আবার তিনটে সূচক রয়েছে। কটা সূচক রয়েছে? তিনটে সূচক রয়েছে। আর এই তিনটে সূচকের প্রবর্তককে হুইটেকার। হুইটেকার কিন্তু এই তিনটে সূচকের প্রবর্তক। এই তিনটে সূচক কি? একটা আলফা বৈচিত্র্য, একটা বিটা বৈচিত্র্য, একটা গামা বৈচিত্র্য। আলফা মানে এ, বিটা ফর বি এবং গামা বোঝাতে ওয়াই কে ব্যবহার করা হয়। আচ্ছা, আলফাটা কি? আমরা যদি একটু সহজভাবে বুঝি, মনে করে নাও একটা জেলা বা একটা বাসস্থান। দেখুন আমার জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, এটাকে বলতে পারি একটা জেলা বা একটা বাসস্থান, এটা আলফা। বিটা কি? দুটো জেলা, ধরে নিলাম দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দুটো জেলা। আর আমি যদি গামা বোঝাই অল ওভার ওয়েস্ট বেঙ্গল, বলতে পারলাম? তাহলে আলফা বলতে কি একটি মাত্র বাসস্থান, বিটা বলতে কি দুটো বাসস্থানের যে পরিবর্তন হয়, এবং গামা বলতে কি পুরো ভৌগোলিক অঞ্চল। অর্থাৎ আলফা হচ্ছে কি একটি নির্দিষ্ট এলাকার অভ্যন্তরীণ প্রজাতির সংখ্যা। একটি নির্দিষ্ট এলাকার কি অভ্যন্তরীণ যে প্রজাতির সংখ্যা, এটা হচ্ছে আলফা। এটাকে কিন্তু বিন্দু বৈচিত্র্য বলা হয়। আর বিটা ক্ষেত্রে কি দুটি সংলগ্ন এলাকার মধ্যে, দুটি সংলগ্ন এলাকার মধ্যে প্রজাতির যে তুলনামূলক পার্থক্য বা এটাকে কিন্তু বলা হয় টার্নওভার বৈচিত্র্য। আলফাকে বিন্দু বৈচিত্র্য বলা হয়, বিটাকে টার্নওভার বৈচিত্র্য বলা হয়।
হয়। আর এরপরে গামা কি একটি বৃহৎ ভৌগোলিক এলাকার সামগ্রিক বৈচিত্র্য। সূত্র কি গামা ইকুয়াল টু আলফা ইনটু বিটা, মাথায় রাখতে হবে। এবার কয়েকটা টপিক তোমরা জেনে নাও। প্রজাতি কি একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত ও নিজেদের মধ্যে প্রজনন সক্ষম জীবগোষ্ঠী। আরেকবার একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত এবং নিজেদের মধ্যে প্রজনন সক্ষম জীবগোষ্ঠী, এটা হচ্ছে প্রজাতি। এর ধারণাকে দিয়েছিলেন ডারউইন, মাথায় রাখবে। প্রজাতি সমৃদ্ধি কি কোন অঞ্চলের সর্বমোট প্রজাতির সংখ্যাকে বলা হয় হচ্ছে প্রজাতি সমৃদ্ধি। প্রজাতি সমতা কি প্রজাতির বৈচিত্র্যের আপেক্ষিক সমতা, প্রজাতির বৈচিত্র্যের আপেক্ষিক সমতা। ইনসিটু বলছিলাম না, ইনসিটু আর এক্সিটুটা বলবো। ইনসিটু কি প্রাকৃতিক পরিবেশে জীব সংরক্ষণ, আর এক্সিটু কি প্রাকৃতিক পরিবেশের বাইরে সংরক্ষণ, মাথায় রাখবে। এন্ডেমিক প্রজাতি কি কোন নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ প্রজাতি, কোন নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ প্রজাতিকে বলা হয় এন্ডেমিক প্রজাতি। এরপরে আমরা দেখব ইকোটোন। ইকোটোন কি দুটি বাস্তুতন্ত্রের সংযোগ স্থলকে বলা হয় ইকোটোন। এরপরে ভারতে ধান কত বলেছিলাম 5000, আম কত ছিল 200 প্রকার, আম হচ্ছে 200 প্রকারের, মাথায় রাখবে। মানুষের জিনগত বৈচিত্র্য কি 35 থেকে 45,000 হচ্ছে এটা জিনগত বৈচিত্র্য। এবার সমৃদ্ধি, সমৃদ্ধি কি কত ধরনের প্রজাতি আছে, যেরকম 5 রকমের মাছ, 5 রকমের গাছ, এরকম এটা হচ্ছে প্রজাতির সমৃদ্ধি বোঝানো হয়। আর প্রাচুর্য কি প্রতি প্রজাতি কতগুলি সংখ্যা আছে। সমৃদ্ধি কি কত ধরনের প্রজাতি আছে, আর প্রাচুর্য কি প্রতি প্রজাতিতে কতগুলি করে সংখ্যা আছে। এটা হচ্ছে আমাদের 2.3 আলোচনা। এবার আমরা আলোচনা করব হচ্ছে 2.4 জীব বৈচিত্র্যের বিনাশ এবং এর কারণ ও প্রভাব নিয়ে। প্রথমেই আমরা দেখব ভূতাত্ত্বিক যুগ। ভূতাত্ত্বিক যুগকে বুঝতে গেলে আমাদের তিনটা শব্দকে বুঝতে হবে, সেটা হচ্ছে PMS বা প্যামিসি। প্যামিসি কি এটা বুঝতে লাগবে। প্যামিসি ফর হচ্ছে P ফর প্যালিওজোইক যুগ, M ফর মানে মে ফর মেসোজোইক যুগ এবং C ফর সিনোজোইক। প্যা ফর প্যালিওজোইক, মে ফর মেসোজোইক এবং C ফর কিন্তু সিনোজোইক যুগ। যেরকম প্রথমে আমরা দেখব ইউরোপটেরিক। ইউরোপটেরিক, ইউরোপটেরিক এটা কি এটা একটা প্রাণী। এই প্রাণীটা বিলুপ্ত হয়েছিল কোন যুগে প্যালিওজোইক যুগে। ইউরোপটেরিক কি বললাম প্রাণী। এরপরে আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স কি একটা পাখি, এ কবে বিলুপ্ত হয়েছিল মেসোজোইক যুগে। পার্মিয়ান যুগ, পার্মিয়ান যুগ এটা কি এই যুগে পৃথিবীর অধিকাংশ উন্নত ও বড় প্রাণীগুলো কিন্তু বিলুপ্ত হয়েছিল। এরপরে ডাইনোসর, ডাইনোসর কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল ক্রেটাসিয়াস যুগে। ক্রেটাসিয়াস যুগে কিন্তু ডাইনোসর বিলুপ্ত হয়েছিল। এরপরে ম্যামথ বিশাল আকৃতির হাতি, এরা বিলুপ্ত হয়েছিল কবে সেনোজোইক যুগে। ম্যামথ কিন্তু বিলুপ্ত হয়ে গেল। এবার আমরা দেখব কয়েকটা বিলুপ্ত প্রজাতি ও তাদের আদি বাসস্থান সম্পর্কে। যেরকম প্রথমে ডোডো পাখি, এর বাসস্থান কোনটা ছিল মরিশাস দ্বীপ। প্যাসেঞ্জার পায়রা উত্তর আমেরিকা। ল্যাব্রাডর হাঁস কানাডা, এগুলা কিন্তু বাসস্থান ছিল, এটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, বুঝতে পেরেছো। এটা কিন্তু স্তম্ভগুলো আকারে আসতে পারে। এবার জীবগোষ্ঠীর বিনাশ প্রভাব। জীবগোষ্ঠীর বিনাশের জন্য কিন্তু দুটি কারণ সবার আগে দেয়, একটা প্রাকৃতিক কারণ, একটা মনুষ্যসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণ কি হতে পারে বন্যা, খরা, সুনামি, ভূমিকম্প, আগ্নেয়গিরির উদ্গীরণ, এটা কিন্তু হচ্ছে প্রাকৃতিক কারণ। আর মনুষ্যসৃষ্ট কারণ কি হতে পারে একটা হতে পারে হচ্ছে বনাঞ্চল ধ্বংস করছে, অতিরিক্ত শিকার করছে, এটা শিল্পায়ন করছে, নগরায়ন করছে, বনাঞ্চলকে ধ্বংস করে, এগুলো মনুষ্যসৃষ্ট কারণ। এবার আমরা দেখব জ্যারেড টাইমান। জ্যারেড টাইমান কিন্তু দ্য এভেল কোয়ারেটেড, এখানে HHOD এই পার্টটা তোমার মাথায় রাখতে হবে। H ফর কি হ্যাবিটেট লস। হ্যাবিটেট লস মানে কি আবাসস্থল ধ্বংস বা বাসস্থান সংকোচন। এরা বন জঙ্গল ধ্বংস করে কিন্তু মানে প্রাণী জগৎ রয়েছে তাদের বাসস্থানে কিন্তু সংকোচন করে দিচ্ছে। H ফর কি হান্টিং, অতিরিক্ত শিকার করছে। O ফর কি আউটসাইড মানে বহিরাগত বা ভিনদেশী প্রজাতি কিন্তু অনুপ্রবেশ করছে। আর D ফর কি এটা হচ্ছে সহ অবলম্বন বা একটির উপর অন্যের নির্ভরশীলতা নষ্ট হওয়া। HHOD এটা খুব ভালো করে মাথায় রাখবে। আর বহিরাগত প্রজাতি কি PAK, P ফর পার্থেনিয়াম, এটা আমেরিকা থেকে আসে। পার্থেনিয়াম কোথা থেকে আসে আমেরিকা থেকে আসে। L ফর ল্যান্টেনা ক্যামেরা, এটা কোথা থেকে আসে পেরু থেকে। পার্থেনিয়াম আমেরিকা থেকে, ল্যান্টেনা ক্যামেরা পেরু থেকে। ল্যান্টেনা ক্যামেরার অপর নাম কি ল্যান্টেনা ক্যামেরার অপর নাম কি রক্তদ্রুপ। K ফর কি কচুরিপানা, এটা দক্ষিণ আমেরিকা থেকে আসে। আর এই কচুরিপানাকে কিন্তু টেরর অফ বেঙ্গল বলা হয়, অর্থাৎ বাংলার আতঙ্ক বলা হয় কচুরিপানাকে। এরপরে আমরা
আমরা দেখবো ইউক্যালিপটাস, এটা অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত এবং দক্ষিণ ভারতে কিন্তু এটা জীববৈচিত্র্য ধ্বংসের অন্যতম কারণ। এরপরে আরো কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট, যেরকম ডাইক্লোফেনাক। ডাইক্লোফেনাক কি? এই কীটনাশকের প্রভাবে কিন্তু বাজ পাখি ও চিল জাতীয় পাখিরা কিন্তু বিপন্ন হয়ে যাচ্ছে। কার প্রভাবে? ডাইক্লোফেনাকের প্রভাবে। ইউট্রিফিকেশন কি? জলের সার ধুয়ে গিয়ে শৈবাল বৃদ্ধি পায় এবং অক্সিজেন কমে জলজ প্রাণীরা কিন্তু মারা যায়। মাথায় রাখতে হবে। বায়োম্যাগনিফিকেশন কি? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিষাক্ত পদার্থ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং কি দাচিকাম ও কাজিরাঙা জাতীয় উদ্যানে কিন্তু এটা দেখা যাচ্ছে বায়োম্যাগনিফিকেশন। আর WWF এর রিপোর্ট 2020 এখানে কিন্তু এই সমীক্ষা অনুযায়ী আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদের প্রায় 76% জলজ প্রজাতি কিন্তু আজ বিলুপ্তির পথে। তো এই হচ্ছে তোমাদের 2.3 এবং 2.4 এর মূল আলোচনা।